পবিত্র ওয়াক্ত। এই ওয়াক্তেতে আখিরি জামানার পয়গম্বর মহামানবের মুক্তির কান্ডারি আপনার আমার নবী, গোটা কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হব্বে ইশকে গায়রাতের ফয়েজ অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফয়েজ আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হে আমার হাবিব, তুমি তোমার উম্মতের মাঝে জানিয়ে দাও, তোমার উম্মতের মধ্য হইতে যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে চাই, বন্ধুত্ব করতে চাই, তবে সে যেন তুমি নবী তোমাকেই আগে মহব্বত করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহর সাথে ওই বান্দার মহব্বত পয়দা হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। আর যখনই না কোনো বান্দার সাথে আমি আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তখন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, তাই আমার বিশ্বের নবীকে মহব্বত করতে গেলে, আমার নবীজিকে ভালোবাসতে গেলে, আমার নবীজিকে প্রাণ ভরে ডাকতে হবে। কিভাবে ডাকা যায়? আল্লাহ তাআলা কোনদিন তার হাবিবের নাম ধরে ডাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের অন্যত্র ঘোষণা দিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যেহেতু তার হাবিবকে গোটা দুনিয়াবাসীর জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপেই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সেজন্য আমার আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছেন। তাই ডাকেন, এশার নামাজ পড়, তরিকায়ে মুজাদ্দিদিয়ার নিয়ম অনুযায়ী ও হব্বে ইশকে গায়রাতের ফয়েজে গরক হয়ে মদিনা মুনাওয়ারার দিকে খেয়াল করিয়া আপন জবান খুলে খুলে প্রেমের সাথে আমার বিশ্বের নবীকে ডাকেন না, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আলামিন হাবিবুল্লাহ মজনবী হাবিবুল্লাহ শাফিউল্লাহ মজনবী নয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। গুনাহগারের দরদি রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন,
বনওয়াদা ইয়া নবী জন্মেলো ইয়া বনওয়াদা ইয়া নবী জন্মেলো সারা জীবন ভগবাসায়া কান্দেল সারা জীবন ভগবাসায়া কান্দেল রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, আপনার আমার নবীজিকে কেন প্রাণ ভরে ডাকবেন গভীর ভাবে চিন্তা করে দেখেন। আল্লাহ তাবারক তাআলার হাবিব শ্রেষ্ঠ পয়গম্বর মহামানবের মুক্তির দিশারি যেই দিন তার মা আমিনার গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, ওই শিশু সন্তান হাউ মাউ করে কান্নাকাটি করে না, চিৎকার দেয় না। ওই শিশু সন্তানের এরকম নীরবতা দেখে তার মা আমিনা চিন্তা করতে লাগলো, মাবুদ, আমি জীবিত সন্তান প্রসব করলাম না মৃত সন্তান প্রসব করলাম? মা আমিনার এরকম চিন্তা মগ্ন অবস্থা দেখে আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, যাও যাও মক্কা নগরীতে চলে যাও, আমার বন্ধুর মা আমিনার কানে জানাইয়া দাও, ও বিবি আমিনা, তুমি তোমার সন্তানের মুখে কান লাগাইয়া শোনো তোমার সন্তান কি বলে। এবার জিবরাইলের কথা শুনিয়া মা আমিনা যখন ওই মাসুম বাচ্চার মুখে কান লাগাইয়া দেয়, ওই মাসুম বাচ্চার মুখ থেকে মৃদু আওয়াজে ভেসে আসে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাই তো জন্মিয়া কা দিল নবী উম্মতি আমার উম্মতের হবে কি গতি, আমার হবে কি গতি, রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, আমার সেই উম্মতের দিওয়ানা নবীকে সবাই জবান খুলে ডাক দেয়, নব্বা তের কান্দারি নবী রহমাতাল আলামিন, উম্মা তের দারুদি নবী রহমাতাল আলামিন, উম্মা তের কান্দারি নবী রহমাতাল আলামিন। মেরাজেতে খেতাব নিল ইমামুল মুরসালিন, মেরাজেতে খেতাব নিল ইমামুল মুরসালিন, উম্মতের কান্দারি নবী রহমাতাল আলামিন, উম্মতের দারুদি নবী রহমাতাল আলামিন। আমার আল্লাহ যারে ডাক দিয়াছে রহমাতাল আলামিন, আমার মাওলা যারে ডাক দিয়াছে রহমাতাল আলামিন, সেই নবীকে ডাকো জান
জাকের সেই নবীকে ডাকো জাকের রহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারে নবী রহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবী রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল يا رحمة للعالمين يا রহমাত আলামিন কোথায় রইলেন মদিনাওয়ালা ঘুমাইয়া কোথায় রইলেন ও মদিনা ঘুমাইয়া আয় আমরা ডাকি দেখা দাও গো আসিয়া আয় আমরা ডাকি দেখা দাও গো আসিয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন কেমনে রইলেন মদিনাতে নবী ঘুমাইয়া কেমনে রইলেন ও মদিনাতে নবী ঘুমাইয়া দেখা দাও গো দেখবো প্রাণ ভরিয়া দেখা দাও গো ভরিয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন আমার ভাইজানেরা আমার বন্ধুগণ আপনারা আমার নবীজিকে দেখতে যদি মনে চায় সকলে জবান খুলে প্রেমের সাথে আমার বিশ্বের নবীকে ডাকেন আপনাকে দেখিতে মনে চায় নবী গো আপনাকে দেখিতে মনে চায় আপনাকে দেখিতে মনে চায় নবী গো কোন সাধন পাইব তোমায় কোন সাধন পাইব তোমায় নবী গো কোন সাধন পাইব তোমায় কোন সাধন পাইব তোমায় নবী গো কোন সাধন পাইব তোমায় নবী কঠিন মারুর দেশে আইলা মানব দাসে কোন সাধন পাইল আবদুল্লাহ নবী গো কোন সাধন পাইব তোমায় কোন সাধন পাইব তোমায় নবী গো কোন সাধন পাইব তোমায় সে আরব মারুর দেশে
সে কোন সাধনে পাইল আমির নারা আয়ো নবী গো কোন সাধনে পাইব তোর মায়ায় কোন সাধনে পাইব তোমার আইনো রাসুল গো কোন সাধনে পাইব তোমার নবী মাখা দিয়ে জানবে রাখালি জানবে ছাগল রাইত জঙ্গলা আয়ো নবী গো কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় আয়ো নবী গো কোন সাধনে পাইব তোমায় আপনাকে দেখিতে মনে সারা আয়ো নবী গো কোন সাধনে পাইব তোমার নবীর সমস্ত দেখে পাগল হইল খাবি যারা ওই সমস্ত দেখে পাগল হইল খাবি যারা জীবন যৌবন সফিয়া দিল নবীর পায়া আইলো নবী গো কোন সাধনে পাইব তোমার আমি কোন সাধনে পাইব তোমার আইলো নবী গো কোন সাধনে পাইব তোমার আমি কোন সাধনে পাইব তোমার আইলো নবী গো কোন সাধনে পাইব তোমার না বনের যাব পশু গান ভক্তি করে নবী দুই সাহারাওয়ান বনের যাব পশু গান ভক্তি করে নবী দুই সাহারাওয়ান বেঘ মালা সায়া দিব নবীর গায়া আইও নবী গো কোন সাধনে পাইব তোমার আমি কোন সাধনে পাইব তোমার আইলো নবী গো কোন সাধনে পাইব তোমার আমি কোন সাধনে পাইব তোমার আইলো নবী গো কোন সাধনে পাইব তোমায় রহমাতাল আলামিন ইয়া আলামিন ইয়া রহমাতাল আলামিন কেমনে রইলেন রওজা পাকে ঘুমাইয়া কেমনে রইলেন রওজা পাকে ঘুমাইয়া আমরা ডাকি দেখা দাও গো আসিয়া আমরা ডাকি দেখা দাও গো আসিয়া রহমাতাল আলামিন
কেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমার নূর কদম চুমিলে রাসূল নূর কদম চুমিলে জীবনের গুনাহ ধরিয়ে যায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমার রওজা পাকে সালাম দিলে নবী রওজা পাকে সালাম দিলে নবী তোমার সফরত হাজির বহাওয়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই তোমায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমার মদিনা শরীফে গেলে নবী দন মদিনা শরীফে গেলে নবী দন গুনাহগার বান্দা নিষ্পাপ হাওয়ায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই তোমায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই হাইরে মনে বড় আশা ছিল নবী মনেই বড় আশা ছিল নবী যাইতাম সোনার মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তোমার চরণ ধরিয়া বিনতি করি নবী চরণ ধরিয়া বিনতি করি নবী জীবনে একবার নিরবধিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই তোমায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই রহমাতাল লিল আলামিন ইয়া আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দিও নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও
যদি মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় সালা তো সালাম গো আমার তো সালাম গো আমার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় হাইরে মদিনা শরীফের মাঝে নূরের একটা রওজা আছে হাইরে সেই রওজাতে ঘুমিয়ে আসেন ওই রওজাতে ঘুমিয়ে আসেন নূর নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় সালা তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় সালা তো সালাম গো আমার দরুদ সালাম নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় হাইরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বা আছে হাইরে সেই খাম্বাতে হেলা নদী যাহা সেই খাম্বাতে হেলা নদী যাহা বসুদি পড়তেন মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় সালা তো সালাম গো মার দরুদ সালাম গো মার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় সালা তো সালাম গো মার দরুদ সালাম নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় রহমাতাল আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, আমার নবীজিকে কেন মহব্বত করবেন গভীর ভাবে চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যেদিন তায়েফের জমিনে যুদ্ধের ময়দানে চলে যায়, বেঈমান কাফেরেরা আমার নবীজিকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দিল। এবার পাথরের আঘাত সহ্য করতে না পেরে আমার নবীজি এক পর্যায়ে জ্ঞান হারা হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। কিতাব সাক্ষী দেয় এমত অবস্থায় আমার নবীজির পাশে ছিল আমার নবীর সাহাবা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা আমার নবীজিকে ডাক দেয়, আল্লাহর রাসূল গো, একটিবার কথা বল। আমার নবীজি কোনো কথা বলে না। আবু উবাইদা আবার ডাক দেয়, নবী গো, একটিবার
আমার কথা বলো, নয়তো আমি আবু উবাইদা কাকে রাসূল বলে ডাক দিব। আমার বিশ্বের নবী কোনো কথা বলে না। আবু উবাইদা তৃতীয়বার যখন ডাক দেয়, রাসূল গো, আপনি যদি এই দুনিয়ার জমিনে না থাকেন, আপনার উম্মতেরা তো এতিম হয়ে যাবে গো। আমার বিশ্বের নবী চক্ষু দুইটা মেলে আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা রে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাই তো এমন নবী জন্মিল, এমন সারা জীবন বুক ভাসাইয়া কান্দিল, সারা জীবন রহমাতাল আলামিন নবিধান আমার তিম ছিল হাইরে প্রাণের নবী আমার তিম ছিল হাইরে তাহার নবী আমার তিম ছিল হাইরে প্রাণের নবিধান আমার তিম ছিল উম্মতের ব্যথা বুকে লইয়া নবী, উম্মতের ব্যথা বুকে লইয়া নবী ঘুমায় সোনার মদিনায় রে। দরদের নবী আমার তিম ছিল হাইরে প্রাণের নবী আমার তিম ছিল হাইরে দরদের নবিধান আমার উম্মতের বেদনা বুকে লইয়া নবী, উম্মতের বেদনা বুকে লইয়া নবী ঘুমায় সোনার রাজাতে রে। দরদের নবী আমার তিম ছিল হাইরে প্রাণের রাসূল আমার তিম ছিল হাইরে দরদের নবী আমার তিম ছিল হাইরে প্রাণের নবিধান আমার তিম ছিল দরদের মুর্শিদ আমার কামেল ছিল হাইরে প্রাণের যাদব পুরি কামেল ছিল মুরিদদের ব্যথা
বউকে লইয়া দয়াল মরিবে তোর ব্যথা বউকে লইয়া দয়াল যাদবপুরের জমিনে ঘুমায় রে প্রাণের মুর্শিদ আমার কামেল ছিল রে হাইরে দরদের বিধান আমার কামেল ছিল রে হাইরে প্রাণের যাদবপুরি কামেল ছিল রে মুরিদের লাগিয়া সেও দিবি মুরিদের লাগিয়া যদি আমার জীবন কুরবান করিল রে প্রাণের যাদবপুরি কামেল ছিল রে হাইরে দরদের বিধান আমার কামেল ছিল রে হাইরে প্রাণের মুর্শিদ আমার কামেল ছিল রে মুরিদের লাগিয়া সেও না রবি আমার মুরিদের লাগিয়া সেও না রবি আমার বাড়ি ঘর ছাড়িল রে প্রাণের মুর্শিদ আমার কামেল ছিল রে হাইরে প্রাণের যাদবপুরি কামেল ছিল রে হাইরে দরদের বিধান আমার কামেল ছিল রে রহমাতাল আইসো নবী আইসো মোদের সিনাতে আইসো নবী আইসো প্রাণ ভরিয়া ডাকছি আমরা তোমার প্রাণ ভরিয়া তোমারে রহমাতাল আলামিন রহমাতাল আলামিন ওগো নবী আপনি আমার জানের জান ওগো নবী দেখা দিয়া জুড়াও রাসূল আমার প্রাণ দেখা দিয়া জুড়াও রাসূল আমার প্রাণ রহমাতাল আলামিন আলামিন আইসো নবী আইসো মোদের মাহফিলে আইসো নবী আইসো মোদের নয়ন ভরিয়ায় দেখব আমরা তোমারে নয়ন ভরিয়ায় দেখব তোমারে রহমান আমার ভাইজানেরা আমার বন্ধুগণ
আমার সেই উম্মতের দিশারিকে জবান খুলে ডাক দেন আমার মদিনা ওয়ালা আসিলে গো আমার দরদি নবীতন আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার দরদি নবীতন প্রাণের নবীতন আসিলে হৃদয় সিংহাসনে বসাইব হৃদয় সিংহাসনে বসাইয়া হৃদয় সিংহাসনে বসাইয়া বলব মনের কথা গো আমার দরদি নবীতন আসিলে গো আমার প্রাণের রাসূল আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার দরদি নবীতন আসিলে গো আমার প্রাণের রাসূল আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব হৃদয় সিংহাসনে বসাইয়া হৃদয় সিংহাসনে বসাইয়া তুই কত মেরে সময়তাম গো আমার দরদি নবীতন আসিলে গো আমার মদিনা ওয়ালা আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার প্রাণের রাসূল আসিলে গো আমার দরদি নবীতন আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার প্রাণের যাদব পুরী আসিলে গো আমার কেবলা দান আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার প্রাণের যাদব পুরী আসিলে গো আমার দরদি কেবলা দান আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব হৃদয় সিংহাসনে বসাইয়া হৃদয় সিংহাসনে বসাইয়া বলব মনের জালা গো আমার দরদি কেবলাধন আসিলে গো আমার প্রাণের যাদব পুরী আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার প্রাণের যাদব পুরী আসিলে গো আমার দরদি কেবলাধন আসিলে সিংহাসনে বসাইব সিংহাসনে বসাইয়া হৃদয় সিংহাসনে বসাইয়া তুই কত মেরে সময়তাম গো আমার প্রাণের যাদব পুরী আসিলে গো আমার দরদি কেবলাধন আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব আমার দরদি কেবলাধন আসিলে গো আমার প্রাণের যাদব পুরী হৃদয় সিংহাসনে রাখিব তার হৃদয় সিংহাসনে বসাইয়া হৃদয় সিংহাসনে বসাইয়া বলব মনের
আসিলে গো আমার প্রাণের যাদবপুরী আসিলে গরিহিত সিংহাসনে গো বসাইব আমার দরদি কেলাধন আসিলে গো আমার প্রাণের যাদবপুরী সিংহাসনে বসাইব রহমাতাল্লিল আলামিন আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, আখেরি জামানার পয়গম্বরকে কেন বেশি বেশি করে মহব্বত করবেন চিন্তা করে দেখেন। আমার নবীজির মহব্বত কেমন জিনিস। আমার নবীজি যেই দিন যুদ্ধের ময়দানে চলে যায়, কাফেরেরা আমার নবীজিকে লক্ষ্য করে যখন তীর মারা শুরু করে দিল, আমার নবীজির সঙ্গে ছিল আমার নবীজির বিশ্বস্ত একজন সাহাবা, যার নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কাফেরেরা যখন আমার নবীজিকে লক্ষ্য করে তীর মারা শুরু করে দিল, তালহা দেখতে পায় কাফেরেরা সামনের দিক থেকে আমার নবীজিকে তীর মারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে সামনের দিকে চলে যায়। তালহা সামনের দিকে যাইয়া সামনের দিক থেকে আমার নবীজিকে বুকে জড়াইয়া ধরে। এবার যখন তালহা দেখে পিছনের দিকে তীর মারে, তালহা আবার দৌড় দিয়ে পিছন থেকে আমার নবীজিকে বুকে জড়াইয়ে ধরে। এমনি ভাবে জড়াইয়ে ধরতে ধরতে তালহার শরীরটা তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। আবার নবী ডাক দেয়, তালহা তোমার শরীরে যেমনি ভাবে তীরের আঘাত লাগলো, তুমি তালহা কি ব্যথা পাও না? তালহা ডাক দেয়, নবীজি আপনি নবীজি যখন ব্যথার কথা বললেন, তখন আমি তালহার অন্তর থেকে একটু মুস্কি মুস্কি হাসি আসে। এবার তালহা যখন মুস্কি মুস্কি হাসি দেয়, আবার নবী বলে, তালহা তুমি কেন মুস্কি মুস্কি হাসি দাও? এমন ভাবে তালহার শরীরটা যখন তীরের আঘাতে ক্ষত বিক্ষত, তালহার শরীর থেকে রক্ত দরদর করে জমিনে পড়তে লাগলো। আবার নবী ডাক দেয়, তালহা যেমনি ভাবে তোমার শরীর থেকে রক্ত জমিনে পড়তে লাগলো, আবার মন বলে তুমি তালহা বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে থাকবে না। নবী যখন তালহাকে মরণের কথা বলে, তালহা রাদিয়াল্লাহু তাআলা নাগের চাইতে আরো জোরে জোরে হাসে। এবার আমার নবী ডাক দেয়, তালহা মরণের কথা শুনলে তো কেউ হাসে না, কারণ মরণের আযাব এত ভয়ঙ্কর আযাব। মালাকুল মউত আজরাইল যখন কোন মানুষের সামনে দণ্ডায়মান হবে, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর চেহারা গো,
যা দেখলেই দুনিয়ার মানুষ অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। মানুষের শরীরের সমস্ত হাড়ের গঠনগুলি ছিঁড়ে যাবে। আর এই মরণের কথা শুনে তুমি তালহা কেন হাসো? এবার তালহা জবাব দেয়, নবীজি আপনি নবী না বলছেন, যার মরণের কালে আপনি নবীর দেখা মিলবে গো, তার মরণের জ্বালা হবে না। ও নবীজি আমি তালহা যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, আমি এতটুকু চিন্তা করি আমার বিদায় লগ্নে আপনি নবী রাহমাতাল লিল আলামিন আমার মুখের সঙ্গে জড়ানো। ও নবী গো তাই তো আমি তালহা মরণের কথা চিন্তা করি না। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, আমার সেই বিশ্ব নবীর প্রেমে দিওয়ানা হয়ে যান, দিওয়ানা হয়ে যান। আমার সাদের জীবন বিফালেহি গো সোনার জীবন বিফালে তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফালেহি গো সোনার জীবন বিফালে নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফালেহি গো মানব জীবন বিফালে ও নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফালেহি গো সোনার জীবন বিফালে নবী তোমাকে না পাইলে আদম নবী তোমার করে আরো শরীদি কে নাজর করেন ওই না মেরি মা তোমা খা করছে পাগল নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফালেহি গো সোনার জীবন বিফালে ও নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফালেহি গো সোনার জীবন বিফালে ও নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফালে বিফালে ও নবী তোমাকে না পাইলে আরো সে আজিমে আকা हम मदद साला ला ला वही ना मेरे तुम पर न तो राब लाला इच्छा तेरा भी तो माँ कहना पाजी ले
আমার সাহাদের জীবন বিফলেহি গো সোনার জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে আমার সাহাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে কঠিন মারণ কালে রাসূল কিবা কঠিন হবে আমারে ওই দিয়া ও দেখা রাসূল মার পাশে আসিয়ে তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলেহি গো মানব জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে দরদি তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলেহি গো সোনার জীবন বিফলে ও পীর ধনাবনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলেহি গো সোনার জীবন বিফলে ও যাদব পুরি তোমাকে না পাইলে কঠিন গো সহলের কালে কিবা কঠিন হবে আমারে ওই সময় দিয়া ও দেখা দয়াল মার পাশে আসিয়ে তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলেহি গো সোনার জীবন বিফলে ও যাদব পুরি তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও দরদি আপনাকে না পাইলে রহমাতাল্লাহ নবী নাই রে সোনার যে মদিনায় নবী নাই রে সোনার যে মদিনায় নবী আছে আশিকের সিনায় নবী আছে সিনায় রহমাতাল্লাহ আলামিন নবী যদি মদিনাতে থাকিত নবী যদি মদিনাতে থাকিত হাজি গান নবী
আমিন। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, ওই মদিনা মুনাওয়ারায় সবাই খেয়ালের নজরে একবার চলেন যাই সেই সোনার মদিনায়। আমার মনে বাসনা হয় যাই মদিনায়, আমার দিলে বাসনা হয় যাই মদিনায়। হায় হায় চল মুসাফির চল যাই সোনার মদিনা। আয় আমার মন মুসাফির চলো যাই সোনার মদিনা। আজ আমার দিল মুসাফির চলো যাই সোনার মদিনা। আয় যে তাই ঘুমাই দয়াল নবী নূরের বিছানা। যে তাই ঘুমাই দয়াল নবী নূরের বিছানা। হায় যাই মদিনা। আজ আমার মোহনে বাসনা হয় যাই মদিনা। আজ আমার দিলে বাসনা হয় যাই মদিনায়। হায় হায় চল মুসাফির চল যাই সোনার মদিনা। আজ আমার মন মুসাফির চলো যাই সোনার মদিনা। আজ আমার দিল মুসাফির চল যাই সোনার মদিনা। তোরা যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীজি রাতে। তোরা যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীজি রাতে। তোরা সেই নবীর প্রেম সবাই পাগল হও না। যাই মদিনা। আজ আমার মনে বাসনা হয় যাই মদিনা। আজ আমার দিলে বাসনা হয় যাই মদিনায়। হায় হায় চল মুসাফির চলো যাই সোনার মদিনা। আজ আমার মন মুসাফির চল যাই সোনার মদিনা। আজ আমার দিল মুসাফির সোনার মদিনা। রহমত আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, আমার ওই জিন্দা নবীর প্রেমে জীবনটা বিসর্জন দিয়ে দেন। জিন্দা নবীর পাক চাহনে জীবন টুকু তাও সহবিয়ে। জিন্দা নবীর পাক চাহনে জীবন টুকু তাও সহবিয়ে। বাইরে হবে না মহরম কালে, ভয় হবে না মহরম কালে। নবী খান দয়া করিলে জিন্দা নবীর পাক সাহারনে জীবন টুকু তাও সবিয়ে। জিন্দা নবীর পাক সাহারনে জীবন টুকু তাও সবিয়ে। পয়রা হবে না কবর মাঝে, পয়রা হবে না কবরের মাঝে। রাসূল দয়া করিলে জিন্দা নবীর পাক সাহারনে জীবন টুকু তাও সবিয়ে। জিন্দা নবীর পাক সাহারনে জীবন টুকু তাও সবিয়ে। পয়রা হবে না হাসরের মাঠে, পয়রা হবে না হাসরের মাঠে। নবী দান দয়া করিলে জিন্দা নবীর পাক সাহারনে জীবন টুকু তাও সবিয়ে। জিন্দা নবীর জীবন টুকু তাও সবিয়ে। জিন্দা ওলির পাক হাতমে জীবন টুকু তাও সবিয়ে। জিন্দা
जिंदा ओहलीर पाक तुम्हें জীবন টুকু তাও সবিয়ে পহরা হবে না দুনিয়া তেরে পহরা হবে না দুনিয়া তেরে চাঁদব পুরি দোয়া করিলে রে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে जिंदा ओहलीर पाक तुम्हें জীবন টুকু তাও সবিয়ে পহরা হবে না মহরম কালে বহিরা হবে না মহরম কালে যাতব পুরি দোয়া করিলে রে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে পহরা হবে না গোসলের কালে পহরা হবে না গোসলের কালে পীরদান দোয়া করিলে রে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু দাও পীরের বহরা হবে না জাঙ্গির কালের ভয়রা হবে না জাঙ্গির কালে যাদব পুরি দোয়া করিলে রে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে পহরা হবে না কবরের মাঝে ভয়রা হবে না কবরের মাঝে যাতব পুরি দোয়া করিলে রে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে পহরা হবে না হাসরের মাঠে পহরা হবে না হাসরের মাঠে পীরদান দোয়া করিলে রে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু দাও জিন্দা ওহলির পাক तुम्हें জীবন টুকু তাও সবিয়ে রহমাতা